Day 26 Magically transform mistakes into blessings. 26তম দিন জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ। আঘাতগুলোকে বদলে দিন প্রজ্ঞায়। প্রতিটি ভুল আসলে ছদ্মবেশী আশীর্বাদ। আজকের জাদু অভ্যাস এটাই প্রমাণ করে দেবে, কেননা আজ আপনি আবিষ্কার করতে চলেছেন যে প্রত্যেকটি ভুল ত্রুটির ভেতরেই লুকিয়ে আছে নিরুচ্চার আশীর্বাদ। বাচ্চারা সাইকেলে চড়া বা লেখা শেখার সময় অগুন্তি ভুল ত্রুটি করেই থাকে। আমরা সেসব নিয়ে মাথা ঘামাই না, কারণ আমরা জানি এই সব ভুল ভ্রান্তির মধ্যে দিয়েই তারা শিখবে এবং কালে কালে এই সব বিদ্যায় পারদর্শী হয়ে উঠবে। তাহলে বড়রা নিজেদের ভুলচুক হলে নিজেদের ওপর এমন খড়গহস্ত হয়ে ওঠেন কেন? যে নিয়ম একটি বাচ্চার ক্ষেত্রে খাটে তা আপনার ক্ষেত্রেও খাটবে বই কি। আমরা প্রত্যেকে ভুল করি, আর তা না হলে আমরা কিচ্ছুটি শিখতেই পারতাম না। আরও প্রজ্ঞাবান হয়ে ওঠাও নিশ্চিতভাবেই সম্ভব হতোই না। নিজের পছন্দ বেছে নেওয়ার অধিকার আমাদের আছে, আর তার মানেই ভুল করার অধিকারও আমাদের আছে। ভুল যন্ত্রণা দেয় বটে, কিন্তু সেই আঘাত থেকে যদি কিছু শিক্ষা গ্রহণ না করি তাহলে সেই আঘাত অর্থহীন। সত্যি বলতে কি, আকর্ষণের সূত্র অনুযায়ী আমরা সেই একই ভুলের পুনরাবৃত্তি করেই চলব, যতক্ষণ না তার পরিণতি এমনই যন্ত্রণাদায়ক হয়ে ওঠে যা থেকে শিক্ষা নিতে আমরা বাধ্য হই। ঠিক এই কারণেই ভুল কষ্ট দেয়, যাতে আমরা অবশ্যই তা থেকে শিক্ষা নেই এবং ভুলের পুনরাবৃত্তি না ঘটাই। ভুল থেকে শিক্ষা নিতে গেলে প্রথম কাজ হলো তার দায় স্বীকার করা। এই একটি কাজ অবশ্য অনেকের পক্ষেই বেশ বেশ সমস্যাজনক হয়ে দাঁড়াবে, কারণ অধিকাংশ ক্ষেত্রে মানুষ স্বকৃত অপরাধের জন্য অন্য কারোর ওপর দোষারোপ করে। বেশ, তাহলে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ফলে পুলিশের হাতে ধরা পড়ে জরিমানা দেওয়ার একটা ঘটনাকে উদাহরণ হিসেবে নেওয়া যাক। আমরাই যে অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলাম সেই সত্যটাকে উপেক্ষা করে আমরা কি করি? আমরা পুলিশকেই দোষ দিই। কেন? তারা রাস্তার পাশে মোড়ের মাথায় ঝোপের আড়ালে লুকিয়ে থাকে। আমরা ওদের দেখতে পাইনি কেন? পুলিশের কাছে রাডার গান ছিল, ফলে আমরা ধরা পড়ে গেলাম ইত্যাদি। অথচ ত্রুটি আমাদেরই ছিল, আমরাই জোরে চালাচ্ছিলাম। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার সমস্যাটা হলো, আমরা ভুলের মাসুল হিসেবে যন্ত্রণা ভোগ করব, ভুলের পরিণতির দায় বহন করতে বাধ্য হব, কিন্তু তা থেকে শিক্ষা নেব না। আগে হ্যাঁ, এইভাবেই ভুলের পুনরাবৃত্তিকে আমরা নিজের দিকে আকর্ষিত করছি। আপনি মানুষ, ভুল আপনি করতেই পারেন। বস্তুত মনুষ্য জন্মের সবচাইতে সুন্দর ব্যাপারগুলোর মধ্যে এটাও একটা। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিতেই হবে, নইলে কিন্তু জীবন ভরে যাবে অজস্র অবান্তর দুঃখে। ভুল থেকে শিক্ষা নেবেন কি করে? কৃতজ্ঞতা। পৃথিবীর জঘন্যতম ব্যাপারেও মধ্যেও সর্বদাই লুকিয়ে থাকে এমন অনেক ব্যাপার যার জন্য কৃতজ্ঞ হওয়া চলে। যখন আপনি একটি ভ্রান্তির মধ্যে এমন কৃতজ্ঞতার উপকরণ খুঁজতে শুরু করেন, আপনি ভেলকিবাজির মতো ভুলটাকে প্রাপ্তিতে পরিণত করেন। ভ্রান্তি আরও ভ্রান্তিতে থেকে আনে এবং প্রাপ্তি আরও প্রাপ্তি। আপনি কোনটা চাইছেন? আজ আপনার জীবনে ঘটে যাওয়া একটি ভুলের বিষয়ে ভাবুন। সেটা ছোট না বড় সেটা বড় কথা নয়, শুধু এমন একটিকে বেছে নিন যার স্মৃতি আজও আপনাকে আঘাত দেয়। হতেই পারে খুব কাছের কারোর ওপর হঠাৎই মেজাজ হারিয়েছিলেন আপনি, আর সেই থেকে সম্পর্কটা আরও আগের মতো নেই। হতেই পারে কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছিলেন আপনি ও তারপর ধ্বংস হয়েছিলেন। হতেই পারে কাউকে রক্ষা করার জন্য একটা সাদামাটা মিথ্যে কথা বলেছিলেন আপনি, আর তার সূত্রেই শেষমেশ পরিস্থিতি খুব খারাপ হয়ে দাঁড়িয়েছিল। হয়তো কিছু কিনতে গিয়ে সস্তার লোভে খারাপ জিনিসটাই কিনে এনেছিলেন, আর তার ফলে শেষ অবধি অনেকগুলো বাড়তি টাকা বেরিয়ে গেল। ভেবেছিলেন ঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং শেষ পর্যন্ত তা আপনারই ভয়ানক ক্ষতিটাই করে দিল। ভ্রান্তিকে আশীর্বাদে পরিণত করার জন্য যে কোনো একটাকে বেছে নেওয়ার পর
খুঁজে বের করুন এর মধ্যে কৃতজ্ঞ থাকার মধ্যে কি এমন রয়েছে যাতে আমি সত্যি কৃতজ্ঞ হতে পারি। আপনাকে সাহায্য সামান্য করার জন্য বলি, আপনি নিজেকে দুটি প্রশ্ন করতে পারেন। প্রথমত, এই ভুল থেকে আমি কি শিক্ষা নিলাম? এই ভুল থেকে কোনো ভালো দিক উঠে এলো কি? এই ভুল থেকে আমি কি শিক্ষা নিলাম আর এই ভুল থেকে কোনো ভালো দিক উঠে এলো কি? যে কোনো ভুলের যে দিকটার প্রতি আমাদের সবচেয়ে বেশি করে কৃতজ্ঞ থাকা উচিত তা হলো এর থেকে প্রাপ্ত শিক্ষাটা। ভুল যেমনই হোক না কেন তা থেকে সর্বদাই কিছু না কিছু ভালো দিক উঠে আসে যা আপনার ভবিষ্যৎকে উন্নতির পথে বদলে দেয়। ভালো করে ভেবে দেখুন তো এর থেকে 10খানা এমন প্রাপ্তি উঠে আসে কিনা যা আপনাকে কৃতজ্ঞ করতে পারে। প্রত্যেকটা প্রাপ্তির কিন্তু জাদুকরী ক্ষমতা রয়েছে। কৃতজ্ঞতার খাতায় লিখে ফেলুন 10খানায়, না হলে টাইপ করুন কম্পিউটারে। অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়া এবং জরিমানা দেওয়ার ব্যাপারটাকেই উদাহরণ হিসেবে নেওয়া যাক। প্রথমত, নিজের ক্ষতি করার হাত থেকে আমাকে বাঁচাতে দেওয়ার জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ, কারণ আসলে তো তারা সেটুকুই চেষ্টা করেছিল। দ্বিতীয়ত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ সৎভাবে বলতে গেলে স্বীকার করতেই হয় আমি রাস্তায় মনোযোগ না দিয়ে অন্য কথা ভাবছিলাম। তৃতীয়ত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ যে গাড়ির টায়ার বদলানো দরকার তা না দেখে বিপজ্জনক গতিতে গাড়ি চালানো বোকার মতো কাজ। চতুর্থত, আমায় সতর্ক করার জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। এইভাবে গাড়ি আটকানোটা আমাকে প্রভাবিত করেছে। ভবিষ্যতে আমি গতির দিকে লক্ষ্য রাখব এবং সাবধানে গাড়ি চালাবো। পঞ্চমত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কেননা কোনো কারণে আমি ধরে নিয়েছিলাম যে আমি নিজেকে বিপদে না ফেলেই অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে যাব এবং তার জন্য ধরা পড়বই না। পুলিশের সতর্কতা আমাকে একটা সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে, তা হলো আমি নিজেকে এবং তার সঙ্গে অন্যদেরও ভয়াবহ বিপদের মধ্যে ফেলতে পারতাম। ষষ্ঠত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ যদি ভাবি কোনো দ্রুতগতির গাড়ির সওয়ারি আমার নিজের পরিবারের ক্ষেত্রে কি ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে, তাহলে আমিও চাইব পুলিশ যেন তাকেও এভাবেই থামিয়ে দেয়। সপ্তমত, সমস্ত মানুষের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ যে চেষ্টাটা করে তার জন্য আমি পুলিশের কাছে কৃতজ্ঞ। অষ্টমত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ নিশ্চিতভাবে প্রত্যেক দিন তারা ভয়াবহ সব ঘটনা দেখে এবং তারা শুধু আমার আর আমার পরিবারের নিরাপত্তা সুনিশ্চিত করার চেষ্টাই করে চলেছে। নবমত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ তারা শুধু এটুকুই সুনিশ্চিত করতে চাইছে যে আমি যেন নিরাপদে বাড়ি ফিরি আর রোজকার মতোই দরজা পেরিয়ে পরিবারের সঙ্গে মিলতে পারি। দশমত, আমি পুলিশের কাছে কৃতজ্ঞ কারণ যেসব ঘটনার ফলে আমার গাড়ির অতিরিক্ত গতিবেগ থমকে যেতে পারত তার মধ্যে এটাই ছিল সবচেয়ে লঘু। পুলিশ আমার গাড়ি থামিয়ে দিয়েছে। এই ঘটনা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদও হতে পারে। আমি আপনাকে প্রাণপণে অনুরোধ করব যে ভুলের জন্য আপনি আজও অনুতপ্ত তেমন একটা বেছে নিন এবং নিজের সময় মতো সেই জাদুকরী অভ্যাসটিকে প্রয়োগ করুন। ভেবে দেখুন একটি ভুল থেকে অসংখ্য প্রাপ্তি খুঁজে বের করার ক্ষমতা আপনার আছে, আর কিসের থেকেই বা এত লাভ পেতে আপনি পারেন বলুন তো। জাদু অভ্যাসের এই 26তম দিনে জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদে প্রথমত আমরা যেটা করব, গুনে ফেলুন আপনার প্রাপ্তিগুলো, এমন 10টার তালিকা বানানো, তারপর লিখতে হবে কেন আপনি কৃতজ্ঞ, তালিকাটা আরেকবার পড়তে হবে, প্রতিটি প্রাপ্তির শেষে বলতে হবে সেই জাদু শব্দ ধন্যবাদ 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 এবং যথাসম্ভব কৃতজ্ঞতা বোধ করে তা বলতে হবে। দ্বিতীয়ত, জীবনের একটি ভুল বেছে নিতে হবে। তৃতীয়ত, সেই ভুল থেকে পাওয়া 10টি এমন প্রাপ্তি খুঁজে বের করতে হবে যার জন্য আজও আপনি কৃতজ্ঞ, সেগুলো লিখে ফেলতে হবে। চতুর্থত, প্রাপ্তি খুঁজে বের করার জন্য নিজেকে আপনি দুটি প্রশ্ন করতে পারেন, এই ভুল থেকে আমি কি শিক্ষা নিলাম, এই ভুল থেকে কোনো ভালো দিকটা উঠে এলো কি। পঞ্চমত, আজ শুতে যাওয়ার ঠিক আগে হাতে নিন সেই জাদু পাথর
আজকের দিনের সবচেয়ে ভালো যা ঘটনাটি ঘটেছে তা মনে করে বলুন সেই জাদু শব্দ ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এই ভিডিওটি যদি আপনাদের কার্যকরী মনে হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই 5 জনের সঙ্গে অন্তত পক্ষে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আপনারা আমার সঙ্গে আছেন তাই জন্য আমি অসীম কৃতজ্ঞ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্তই।